আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণা গদ্যাংশ থেকে পাখি লিখেছেন লীলা মজুমদার। এই পাখি গল্পের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নেব। 1 নম্বর, কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বললেন? সঠিক উত্তর খ, মঙ্গল। লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি ক্ষতস্থানের জন্য উপকারী। পাখির ডানা রঙিন করবে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। সঠিক উত্তর গ, ক্ষতস্থানের জন্য উপকারী। 3 নম্বর, গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। এ দুটি সঠিক। তারপর নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবুতর পোষার শখ কামালের। শুরুতে একজোড়া কবুতর সে খাঁচাতেই পুষত। বলতে গেলে একসময় এটা নেশায় দাঁড়িয়ে যায়। তাই কবুতরের আরামদায়ক বসবাসের জন্য কাঠের খোপ বানিয়ে দেয়ালে টাঙিয়ে দিয়েছে কামাল। এখন তার 5 জোড়া কবুতর। উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? সঠিক উত্তর খ, পাখির প্রতি মমত্ববোধ। তারপর উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রসমূহে বিদ্যমান? সঠিক উত্তর খ, 2 ও 3। কুমু, লাটু, লাটু, দিদিমা। 2 এবং 3 সঠিক। তারপর দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। চলো এই সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। সহপাঠীর সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশের একটি গর্তে বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারেরই একজন হয়ে উঠল। কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায় মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। এখন এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হাঁসরা গিয়ে কোথায় নামলো? উত্তর, হাঁসরা ঝোপঝাপ করে বিলের জলে নামলো। তারপর কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? আহত পাখিটার উড়তে পারার ব্যাপারে কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরের দিন সকালে দল বেঁধে আকাশে উড়ল। কুমুদের পরিচর্যা করা আহত পাখিটিও তাদের সঙ্গ নিল। দল থেকে একটু পিছিয়ে থাকলেও এটি ক্রমাগত উড়তে থাকলো। তাই উড়তে পারার ব্যাপারে কুমু লাটুর মনে আর কোনো সন্দেহ রইল না। তারপর শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। পাখি গল্পের শিকারের গুলিতে আহত একটি বুনো হাঁসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় 2টি কিশোর কিশোরী। পাখিটিকে সুস্থ করে তোলার জন্য তারা ব্যাকুল হয়ে ওঠে। তারা পাখিটিকে রক্ষা করার চেষ্টা না করলে হয়তো এটি কোনো মানুষের আহার হতো অথবা অন্য প্রাণী খেয়ে ফেলত। কিন্তু একটি আহত পাখিকে দেখে তাদের মাঝে গভীর মমত্ববোধ জেগে উঠেছে। দিদিমা সহ সকলের চোখ এড়িয়ে তারা বুনো হাঁসটিকে শুশ্রূষা করে সারিয়ে তুলেছে। কুমু জানালা দিয়ে সার্বক্ষণিক নজর রেখেছে পাখিটির দিকে। একসময় পাখিটা সুস্থ হয়ে উড়ে চলে গেল। উদ্দীপকে শ্রেয়সী বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায়। গর্তে আটকে পড়া বিড়াল ছানাটিকে দেখে তার মায়া হয়। সে বিড়াল ছানাটিকে উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটিকে কোলে তুলে নেয়। শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি প্রাণ ফিরে পায়। পাখি গল্পেও আমরা দেখি একটি আহত পাখিকে বাঁচাবার প্রাণপণ চেষ্টা করে কুমু লাটু পাখিটিকে বাঁচিয়ে তুলে তারা পরম আত্মতৃপ্তি লাভ করেছে। প্রাণীর প্রতি এমন মমত্ববোধ নজিরবিহীন। মূলত উদ্দীপকের শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের সেই বিশেষ মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। তারপর সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর। বিশ্লেষণ করো। উত্তর, সুজার মানসিকতা পাখি গল্পের
কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর। পাখি গল্পে কুমু ও লাটু মানবিক বোধে বিশ্বাসী দুই কিশোর কিশোরী। ছোট বয়সেই তাদের মধ্যে প্রাণীদের প্রতি সংবেদনশীলতার মানসিকতা তৈরি হয়েছে। একটি পাখির ব্যথায় তারা ব্যথিত হয়েছে। পাখি শিকার করাকে তারা সমর্থন করে না। হাতের কাছে একটি আহত পাখিকে পড়ে থাকতে দেখে তারা সেটিকে সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় সব কিছু করেছে। অবশেষে পাখিটি সুস্থ হয়ে বুনো হাঁসদের ঝাঁকের সাথে উড়ে চলে গেছে। উদ্দীপকে একটি বিপদগ্রস্ত বিড়াল ছানাকে শ্রেয়সী উদ্ধার করে বাঁচিয়ে তুলেছিল। সেবা যত্নে বিড়ালটি পরিবারের অংশ হয়ে উঠেছিল। কিন্তু শ্রেয়সীর ভাই সুজা বিড়ালটিকে একদম সহ্য করতে পারেনি। প্রায়ই সে এটিকে মারধর করত। একদিন দেখা গেল বিড়ালটি আর নেই, অর্থাৎ সে চলে গেছে। পাখি গল্পে আমরা দেখি কুমু ও লাটুর একটি আহত পাখির প্রতি গভীর মমত্ববোধ। পাখিটির সেরে ওঠার জন্য তারা সম্ভাব্য সব কিছুই করেছে, কিন্তু সুজা তার বিপরীত আচরণ করেছে। অকারণে বিড়ালটিকে মারধর করেছে। মানুষ ছাড়া অন্য প্রাণীর প্রতিও মানবিক আচরণ করতে হয়, সেই বোধ তার মধ্যে জাগ্রত হয়নি। তাই বলা যায় সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে শ্রেয়সীকে বিড়াল ছানাটিকে হারাতে হতো না। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।